বিজেপির রাজ্য কমিটির এক সদস্য কালীপদ সেনগুপ্ত তার একটা বলা কথা যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেই সব মা বোনেদের বাড়ির ছেলেরা যেন ভোট দিতে যেতে না দেয় সেই মেয়েদের। ভাবতে পারেন কোন পর্যায়ে কোন মানসিক স্টেটে থাকলে এই কথা কেউ বলতে পারে। অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্সকে একদম বড়াই করে প্রচার করছে বিজেপি। বাহ, তালিবানি শাসন মধ্যে একেই বলে। তার জন্য আর কষ্ট করে আফগানিস্তানে যেতে হচ্ছে না বিজেপির দৌড়াতে। এরা এখনো বাংলায় ক্ষমতায় আসেনি, তার আগেই তালিবানি ফতোয়া জারি করছে বাংলার মা বোনেদের জন্য। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এরা আজ ক্ষমতায় নেই, তাতেই তালিবানি শাসন। মেয়েরা কি পড়বে, মেয়েরা কোথায় যাবে, কাকে ভোট দেবে, তার উপর ফতোয়া জারি করছে। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার জন্য বাড়ির ছেলেদের উদ্বুদ্ধ করছে যাতে মেয়েদের উপরে টর্চার করতে পারে। এটা বিজেপি দল না একটা সমাজ বিরোধী দল যারা বাড়ির মেয়েদের এইভাবে অসম্মান করছে? দাদা শুনে রাখুন, এই যে কালীপদ বাবু আপনাকে বলছি, নিজের বাড়ির মাকে, বউকে, বোনকে, মেয়েকে বন্ধ করে রাখুন। বাংলার অন্য কোনো ঘরের মেয়েদের দিকে এইসব করার চেষ্টাও করবেন না। বাংলার মেয়েরা কালী, দুর্গা, এদের তো হাত জোর করে পুজো করেন, এরা কিন্তু বাস্তব জীবনেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখছেন তো 34 বছরের অপশাসনকে কিভাবে ধূলিসাৎ করেছে। মনে রাখবেন, বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এরকম একটি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক রয়েছে যারা আপনাদের বুঝিয়ে দেবে কি করতে পারে আর কি করতে পারে না। আগামী 2026-এর ভোট, এই বাংলার নারীরা আপনাদের দুগালে দুটো সপাটে চড় মারবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এবং এই যে কথাটা বলেছেন, অবিলম্বে একজন নারী হিসেবে আমি বলছি আপনার ক্ষমা চাওয়া উচিত। নির্লজ্জ একটা দল বিজেপি এবং নির্লজ্জ একটা পার্টি বিজেপি, যারা মেয়েদের শুধুমাত্র ভোগ্যবস্তু মনে করে। আর ভালো করে কান খুলে শুনে রাখুন, এই বাংলার মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আগামী দিনে আরও বেশি করে পাবে। এবং এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মেয়েরাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে প্রার্থনা করে ভালোবেসে বুকে আগলে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজাবেন এবং আপনাদের এই ধরনের নোংরা মানসিকতার যোগ্য জবাব দেব আমরা 2026-এ, যারা এইভাবে ডোমেস্টিক ভায়োলেন্সকে প্রচার করে আরও বেশি করে যাতে ঘরের মধ্যে গার্হস্থ্য হিংসা ছড়িয়ে দিতে পারেন তার প্রচেষ্টা করছেন। আর এটা কি জানি আপনারা বলেন, অমৃতকাল চলছে, অমৃতকাল। হ্যাঁ, বিজেপির আমলে এই অমৃতকালের ছি, shame on you.